শুভময় এই নিয়ে ৩ দিন রাস্তার পাশে এই সময়টা এসে দাঁড়াচ্ছেন। রোজই প্রায় ২ ঘন্টা ধরে দাঁড়াচ্ছেন, তবু ছেলেটাকে আর একদিনও দেখতে পাচ্ছেন না। পাশের রকমারি দোকানের মলয় দয়া পরব রাস্তায় চলতি ফিরতি যার সাথে দেখা হচ্ছে সবার একটাই প্রশ্ন, কি ব্যাপার এখানে বসে? শুভময় গাম্ভীর্য বজায় রেখে উত্তর দিচ্ছেন, একজনের সাথে দেখা করার আছে, তাই অপেক্ষা করছি। বলার ভঙ্গি দেখে সবাই বুঝেছেন সে নিশ্চয় গুরুত্বপূর্ণ কেউ হবে, তাই এ নিয়ে আর কোনো প্রশ্নে এগোচ্ছেন না। মলয় অবশ্য একবার বলল, তাকে ঠিকানাটা দিয়ে দিলেই তো হতো, বাড়িতে গিয়ে দেখা করে নিত, এই রোদে রোজ এতক্ষণ বসে থাকছেন। শুভময় কাউকেই বলেননি তিনি একটি পাপোশালার জন্য অপেক্ষা করছেন। পথ চলতি পাপোশালা, যারা মাথায় করে পাপোশ নিয়ে বাড়ি বাড়ি বিক্রি করে। এ জীবনে শুভময় কোনোদিন কোনো বাজারটাই সঠিক করে উঠতে পারেনি। যেদিন ইলা আগে থেকে চচ্চড়ি রাঁধবে ঠিক করেছে, সেদিনই তিনি বড় মাছ নিয়ে হাজির হয়েছেন। আবার মুড়িঘণ্ট যেদিন করার কথা, সেদিন মোরলা নিয়ে হাজির হয়েছেন। আর কোয়ালিটি নিয়ে তো বলবার কোনো কথাই নয়। ইলার চোখে ভালো নম্বর পাওয়া তো দুরন্ত, পাস মার্কই কোনোদিন জোগাড় করতে পারল না। সেই শুভময় সেদিন হঠাৎ দুর্দান্ত এক পাপোশ কিনে ফেললেন। ইলা দেখে খুশিতে ডগমগ হয়ে বলল, ইস, পাপোশগুলো কি সুন্দর, প্রচুর জল টানবে, রংটাও ভালো এনেছো, সহজে নোংরা হবে না। কত করে আনলে? শুভময় দামটা বলতে আরও খুশি হলো। ইস, যদি আর 2টো কিনে আনতে, তাহলে বেলাকে একটা দিতাম। শুভময় বুঝতে পারলেন সত্যি উনি দুর্দান্ত একটা জিনিস কিনতে পেরেছেন, যেটা ইলা বাপের বাড়ির লোককে পর্যন্ত দিতে চাইছে। আসলে সেদিন বিকালবেলা ফেরবার পথে একটা বাচ্চা ছেলে অনেকগুলো পাপোশ মাথায় নিয়ে যাচ্ছিল। ওকে দেখে খুব করুণ সুরে বলছিল, নাও না দাদু একটা পাপোশ, আজ আমার একটাও বিক্রি হয়নি সারাদিনে। ছেলেটার মুখের দিকে তাকিয়ে শুভময় পাপোশ না কিনে পারেননি। টাকা দেবার সময় জিজ্ঞেস করেছিল, তোকে এখানে তো কোনোদিন দেখিনি। ছেলেটি করুণ মুখটা তুলে বলেছিল, আমি এখানে থাকি না, গাইঘাটা থেকে বাসে করে এসে এখানে বাড়ি বাড়ি বিক্রি করি, আবার সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যাই। শুভময় জিজ্ঞেস করেছিলেন, গাইঘাটা তো অনেকখানি, রোজ আসিস? ছেলেটা অবাক হয়ে বলেছিল, অনেকখানি তো নয়, মাত্র 1.25 ঘন্টা লাগে। বাস ভাড়া 15 টাকা লেগে যায়, কিন্তু এদিকে অনেক বেশি দাম পাওয়া যায়। আমাদের দিকে লোকে বস্তা পাতে, আলাদা করে পাপোশ কেনে না। সেই পাপোশ যে বাড়িতে শুভময়ের এতটা দাম বাড়িয়ে দিবে, শুভময় ভুলেও ভাবতে পারেননি। ইলার কাছে আরেকটু দামি হওয়ার লোকটা ছাড়তে পারেননি বলে এই সময়টা রোজ এসে দাঁড়াচ্ছেন। ছেলেটা যখন বলেছে রোজ আসে, তাহলে আর একটা বার নিশ্চয়ই দেখা হয়ে যাবে। এবার একটু বেশি করেই কিনে নেবেন, ওই তো সস্তার পাপোশ। কিন্তু না, পরপর 2 দিন দাঁড়িয়েও ছেলেটির দেখা পেলেন না। আজকে মলয় জিজ্ঞেস করেই ফেলল, কাকু, আপনি কাকে খুঁজছেন? বাসে করে যারা যায় আসে, আমি তাদের মোটামুটি সবাইকে চিনি। এই গরমে 3 দিন ধরে বসে আছেন, আমাকে বলে যান, কিছু বলার থাকলে আমি ঠিক বলে দেব। শুভময় আর কথাটা গোপন রাখতে পারলেন না। ইলার হাতে 2টো পাপোশ ধরিয়ে দিতে বড় ইচ্ছে করছিল। মলয়কে ছেলেটার একটা ভাষা ডেসক্রিপশন দিতেই মলয় বলে উঠল, ও, আপনি গাজুর কথা বলছেন? শুভময় একটু ভেবে বললেন, ছেলেটার নামটা তো ঠিক জানি না, তবে মুখটা বড় করুণ, মাথায় করে পাপোশ নিয়ে যাচ্ছিল। মলয় কথাটা আটকে দিয়ে বলল, হ্যাঁ ঠিক বুঝেছি, গাজু। ও তো রোজই সকালবেলার দিকটায় আসে। আগে ওর বাবা বিক্রি করতো, বাবাটার খুব হাই প্রেশার ছিল, গত গরমে চলে গেল, তারপর থেকে ছেলেটাই বিক্রি করতে আসে। শুভময় একটু আগ্রহের সাথে তাকিয়ে বললেন, এ 2-3 দিন সম্ভবত ও আসেনি, তুমি ওর ঠিকানা জানো? মলয় একটু ভেবে বলল, রূপকুমারী বাসের কন্ট্রাক্টর জানবে, ও ওদের পাশের বাড়ি থাকে। কেন, আপনি তাহলে ওদের বাড়ি পর্যন্ত যাবেন? শুভময় কিছুদিন আগের অর্জিত জ্ঞান কাজে লাগালেন। বাসে তো বেশিক্ষণ নয়, মাত্র 1.25 ঘন্টা। মলয় নিশ্চয়ই পাপোশ কেনার এই আগ্রহ দেখে খুব অবাক হয়েছিল, কিন্তু মুখে সেটা প্রকাশ করল না। মাথা নেড়ে বলল, হ্যাঁ ওই রকমই সময় লাগে,
5 মিনিট দাঁড়ান, বাসটা এসে যাবে। কন্ডাক্টরকে আমি বলে দেব, ও আপনাকে গাইঘাটা মোড়ে নামিয়ে দেবে। শুভময় জানেন দুটো পাপোশ কেনার জন্য গাইঘাটা যাওয়াটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ইলা আজকে জিজ্ঞেস করছিল, তোমার রোজ রোজ এই ব্যাংকের কাজের জন্য দুপুরবেলা যাওয়ার কি দরকার? ছেলেকে বললেই তো হয়, যা গরম পড়েছে এরপর শরীর খারাপ করবে। শুভময় কি করবেন ভাবছিলেন, হয়তো ছেড়েই দিতেন, কিন্তু তার আগেই রূপকুমারী চলে এলো। আর মলয় চিৎকার করে কন্ডাক্টরকে বলল, কাকুকে ড্রাইভারের পাশে বসিয়ে নিয়ে যাও, গাজুর বাড়িটা একটু আঙুল দিয়ে দেখিয়ে দিও, কাকুর গাজুর সাথে একটু দরকার আছে। অতএব শুভময় বাসে চড়ে বসলেন। অনেকদিন বাসে চাপা হয় না, বেশ ভালো লাগছিল। ছোটবেলার মতো চারপাশ দেখতে দেখতে যাচ্ছিলেন। কখন গাইঘাটা পৌঁছে গেলেন বুঝতেই পারলেন না। মলয় কথাটা ঠিকই বলেছে। কন্ডাক্টর বাস স্ট্যান্ডের একটু দূরে ওই একটা মাটির বাড়ি দেখিয়ে বলল, ওইটা গাজুদের বাড়ি, ওই তো গাজু বাইরে দাঁড়িয়ে আছে। তারপর নিজেই চিৎকার করে ডেকে দিল, এই গাজু, এই কাকু তোর সাথে কথা বলতে এসেছেন। শুভময় পায়ে পায়ে হেঁটে গেলেন। কাছাকাছি যেতে গাজু কিন্তু চিনতে পারল। একটু ঘাবড়ে গিয়ে বলল, পাপোশটা ছেঁড়া বেরিয়েছে দাদু। শুভময় বাড়িটার দিকে একবার তাকালেন। কি অসীম দরিদ্র। খুব আন্তরিকভাবে বললেন, না, পাপোশটা খুব ভালো ছিল, আমি ভাবছিলাম তোর কাছ থেকে আর কয়েকটা কিনবো, কিন্তু তোকে 2-3 দিন ধরে দেখতে পেলাম না। তুই আর ওদিকে পাপোশ বিক্রি করতে যাচ্ছিস না? করুণ মুখটা তুলে গাজু বলল, মার খুব শরীর খারাপ, জ্বরে মাথা তুলতে পারছে না, মাকে ছেড়ে যাব কি করে? দেখো না, 3 দিন বিক্রি হয়নি বলে বাড়িতে একেবারে পয়সা নেই, মাকে ডাক্তারও দেখাতে পারিনি। নেবে দাদু 2টো পাপোশ? শুভময়ের ভীষণ ভালো লাগলো উনি এসেছেন বলে। তাড়াতাড়ি বললেন, আমাকে 10টা পাপোশ বেঁধে দে। গাজুর মুখটা উজ্জ্বল হয়ে গেল। একসাথে 10টা পাপোশ সম্ভবত এর আগে কোনোদিন বিক্রি হয়নি। শুভময়ের দিকে তাকিয়ে বলল, আমি খুব ভালো করে বেঁধে দেব, তোমার নিয়ে যেতে একটু অসুবিধা হবে না। শুভময় তাকিয়ে তাকিয়ে দেখছিলেন গাজু রোগা রোগা হাতগুলো দিয়ে পাপোশ কি যত্ন নিয়ে বাঁধছে। বাঁধা হয়ে গেলে তাকে বলল, ভালো করে বেঁধে দিয়েছি, রাস্তায় খুলে যাবে না। শুভময় ইচ্ছা করে 2টো 500 টাকার নোট এগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে গাজুর মুখটা আবার কালো হয়ে গেল। আমি ফেরত দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। শুভময় পাপোশগুলো তুলে নিলেন। তোকে এখন ফেরত দিতে হবে না, তুই তো আবার যাবি, তখন আমি তোর কাছ থেকে নিয়ে নেব। গাজু কেঁদে ফেলল, তুমি খুব ভালো দাদু, আজকে মাকে ডাক্তার দেখাতে পারবো। গাজুর দিকে তাকিয়ে শুভময়ের মনে হলো ওনার নাতিটাও এই বয়সী হবে, তাকে জীবনের কোনো দায়িত্ব নিতে হয় না। গাজুর মাথায় হাত রেখে বললেন, তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে ওষুধ খাওয়া, কালকের মধ্যে জ্বর ছেড়ে যাবে। বড় তৃপ্তি নিয়ে শুভময় পাপোশ হাতে বাস স্ট্যান্ডের দিকে পা বাড়ালেন। আসবার পথে মলয়ের দোকানে 8টা পাপোশ রেখে দিয়ে বললেন, যাকে যাকে পারবে দিয়ে দিও। মলয়কে কোনো প্রশ্ন করবার সুযোগ দিলেন না। এরপর বাড়ি ফিরলেন। ইলার অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। নিজে 2টো পাপোশ নিয়ে বাড়ির দিকে পা বাড়ালেন। গল্পের নাম পাপোশ, কলমে সুজাতা কর, কণ্ঠে লাবণী সাহা।